আজকে সকালটা কিরকম একটা গুমোট মনমরা, আকাশটাও কিরকম কালো করে আছে। এখন মনে হচ্ছে মা বাবার সাথে কাকুর বাড়ি চলে গেলে ভালো হতো। মা বাবার সাথে জেদ করে গেলাম না, আর এখন একা একা কি করব বুঝতেই পারছি না। ঠিক দিন বুঝে কৃষ আর বলাইও দুপুর অব্দি ব্যস্ত। এই টুনি, তুই ওখানে কি করছিস? একা একা বসে আছি। আজ আমার বন্ধুরা ঝর্ণার দিকে উড়ে গেছে, বিকেলের আগে কেউ ফিরবে না। টুনি, তার মানে তুইও আমার মতো একা? চল তাহলে আমরা দুজনে মিলে ঘুরি। হ্যাঁ, সেটাই ভালো। চলো আমরা গ্রামের পূর্ব দিকটায় যাই। ওই দিকটায় সচরাচর আমার যাওয়া হয় না। শুনেছি বড় বড় পুকুর আছে, যাবে নাকি? হ্যাঁ, যাওয়াই যায়। চল তাহলে ওই দিকেই যাই। এই টুনি, ওই দেখ একজন দিদা মাছ ধরছে। হ্যাঁ, ওই পুকুরগুলোতে অনেক মাছ হয়। দেখো জলটা কি পরিষ্কার। চল আমরা দিদার পাশে গিয়ে বসি, দিদার সাথে পরিচয়ও হবে, আমাদের সময়ও কেটে যাবে। হ্যাঁ ঠিক আছে। তোমরা কে বাবা? তোমরা কি এখানে নতুন নাকি? আগে তো কোনোদিন এই চত্বরে দেখেছি বলে মনে পড়ছে না। না না, আমরা এই দিকটায় থাকি না, আমরা ঘুরতে ঘুরতে এই দিকটায় এসেছি। ও আচ্ছা, এই জন্যই মনে হলো তোমাদের আজ নতুন দেখছি। দিদা, তুমি কি মাছ ধরছো? হ্যাঁ গো দিদি ভাই, মাছ ধরা আমার খুব প্রিয় কাজ। এই পুকুরটা জানো আমার নিজের। তাই নাকি? এই পুকুরটার মালিক তুমি? তাহলে নিজের পুকুর থেকে মাছ ধরতে তো আরো ভালো লাগে নিশ্চয়ই। হ্যাঁ তা তো লাগে, মনটাও খুশি হয়ে যায় আর সময়ও কেটে যায়। কিন্তু দিদি ভাই, এত কথা বললাম, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম রানী আর ওর নাম টুনি। বাহ 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 বাহ, কি সুন্দর নাম তোমার, রানী। দিদা দেখো, ছিপে টান পড়ছে, তার মানে নিশ্চয়ই কোনো মাছ ছিপে আটকেছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে দিদি ভাই। দাঁড়াও, এবার ছিপটা ধরে টানতে হবে।